পয়সা খাচ্ছি মাংস খাইনি হাটের দাম এরকম শীতের সময় বলে দাম বেশি ওরাও দাম দেখে নিয়ে তো জানো গরমের সময় হায়ার 200 টাকা দাম। গরমের দাম কম না। বন্ধুরা সকাল সকাল কিন্তু হাঁস মুরগির হাটে চলে গেছিলো ছেলে, আর ওখান থেকে কিন্তু এখান দিয়ে হাঁস নেওয়া হয়েছিল আমাদের। ওই যে সবুজ মাথা একটা হাঁস রয়েছে মদ্দা হাঁস, ওটাকে কিন্তু নেওয়া হয়েছিল। আর ওরা ওখান থেকে নিয়ে কিন্তু একেবারে কেটে কুটে তারপর বাড়িতে নিয়ে এসেছিল। চলুন দেখায় আর কজন বসেছে এখানে, তারা কি কি নিয়ে বসেছে এখানে সেগুলো দেখাবো। আর আমাদের যেতে একটু কিন্তু লেট হয়ে গেছিলো, ওরা গিয়েছে প্রায় 8টা বাজতে যায় তখন কিন্তু বাজার অনেকটাই উঠে গেছে সব। আর এই ছোট ছোট খাঁচার মধ্যে কিন্তু নিয়ে ওনারা বসেছেন, কিছু কিছু বাকি ছিল সেগুলোই এখানে রয়েছে। এই দেখুন, যেমন এখানে হাঁস আছে, এছাড়া কিন্তু দেশি মুরগি, পায়রা এগুলোও বিক্রি হয়, হাঁসের বাচ্চা। এই যেমন দেখুন ইনি একটা হাঁস নিয়ে যাচ্ছে কোথার দিয়ে নিয়ে, তেমনি এখানে দেখুন কতগুলো দেশি মুরগি রাখা রয়েছে। এই দেশি মুরগিগুলো বিক্রি হচ্ছে। আর আমাদের হাঁসটা কিন্তু 650 টাকা নিয়েছিল, 1 কেজি 700 গ্রাম ওজন ছিল হাঁসটার। আর এখানে দেশি মুরগিও কিন্তু বিক্রি হচ্ছে, দেখুন এখানটাতেও রয়েছে ভিতরে, আর এখানেও রয়েছে এই যে দেশি মুরগি সব। এগুলো মোরগও আছে একটা দুটো, ওই জায়গাটাই ছিল। আর এখানে কিন্তু সব হাঁসের বাচ্চা, ছোট ছোট। এই হাঁসের বাচ্চাগুলো যারা হাঁস পোষে তারা নিয়ে যায়, নিয়ে গিয়ে হাঁস পুষে বড় করে আবার কিন্তু বিক্রি করে। আর এই যে দেখছেন এখানে পায়রা বিক্রি হচ্ছে। আর এই পায়রাও কিন্তু অনেকে কেনেন, খায় এই পায়রা। আমাদের এখানে অনেকেই তারা সব কিনে নিয়ে যায়, পায়রা নিয়ে গিয়ে বাড়িতে গিয়ে ছাড়িয়ে টাড়িয়ে এই করে রান্না করে। পায়রার মাংসও শুনেছি খুব ভালো হয়, তবে আমরা না কখনো পায়রা খাইনি। আমার পায়রা দেখলে খুব মায়া লাগে, ওই জন্য আমি কখনো পায়রার মাংস খাইনি। আর খুব আদুরি লাগে এদেরকে দেখতে, ওই জন্য কখনো খাইনি। হাঁসের মাংস খুব কম খাওয়া হয় আমাদের। হাঁসের মাংস আমরা বছরে হয়তো এই একবারই খাই বললে চলে। দেখুন এখান থেকে আবার কী সব কিনছে, এখানেও কিন্তু বিক্রি করছে অনেক কিছু। পায়রা নিচে আছে, হাঁস মুরগি, এগুলো। এই পায়রাগুলো দেখতে খুব সুন্দর। বন্ধুরা এই যে হাঁসের মাংস নিয়ে এসেছে, আর কোন হাঁসটা নিয়েছে ভিডিও করেছে দেখাবো ওখানে। এই যে হাঁসটা কাটিং হয়েছে, কচকচিটা ছাড়ানো হয়নি, এটা ছাড়াতে হবে গরম জল দিয়ে, মানে খুব শক্ত তো তাই। লেগ পিস দেখুন কেমন ছোট ছোট, সব পরিষ্কার করতে হবে এগুলোকে। হাঁসের মাংসগুলো আমার কিন্তু ধোয়া হয়ে গেছে, আর দেখুন এটাকে পুরো পরিষ্কার করে ফেলেছি, এটা লাগা ছিল তো, এটা পরিষ্কার হয়ে গেছে। এই যে আলু কেটে রেখেছি এখানে, এই আলুগুলো দেওয়া হবে। আর এই যে মশলা কাটা রয়েছে, এই মশলাগুলো করব, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, এগুলো আমি পেস্ট করে নেবো এখন সব একসাথে করে। কড়া বসিয়ে দিয়েছি, এবার আমি তেল দেবো, দিয়ে একটু গরম মশলা ফোড়ন দিয়ে দেবো। হাঁসে শীতকালে তেল হয়, ওই জন্য তেল একটু কম দেবো, তেল বেরোবে এর থেকে। আস্তে দেওয়া আছে বলছি। বন্ধুরা গরম মশলা দিয়ে দিলাম, গোটা গরম মশলা তেলের ভিতরে কিন্তু, আর একটু তেজপাতা দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম, আর একটু জিরে দিয়ে দেবো আমি ভিতরে, আস্ত জিরে। এবার এটা একটুখানি লালচে লালচে হবে, এরপর আমি মশলাটা দেবো। এবার আমি এর ভিতরে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিচ্ছি। এগুলো আমি পুরো কেটে কেটে দিয়ে দেবো এর ভিতরে মশলার এর থেকে। মশলা এসে মুখে পড়েছে। মশলাটা এবার আমি একটুখানি করে নিলাম, নেড়ে নিলাম। এর ভিতরে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, কিন্তু লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো। আর আমি হাতে করে দিলে মাপটা বুঝতে পারি ভালো, এই জন্য হাতে করে দিলাম। এবার কিন্তু আমি এর ভিতরে হলুদ দিয়ে দেবো,
এবার জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে নেবো বন্ধুরা। জিরে গুঁড়ো দিচ্ছি, এবার লঙ্কা গুঁড়োটা দিয়ে নেবো। আর লঙ্কা গুঁড়ো একটু অল্প পরিমাণে দেবো, কেননা বাবা লঙ্কা গুঁড়ো খায় না বেশি, আর ঝালটা বেশি হয়ে যাবে, ওই জন্য অল্প পরিমাণে দিলাম। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না এর ভিতর দিয়ে তেল ছাড়ে ততক্ষণ। তুই রান্না কারণ তুলি দে। এই যে আমার ছেলে রান্না করছে এখন, দেখুন খুন্তি নাড়াচ্ছে কি সুন্দরভাবে। খুন্তি নাড়া দেখি, খুন্তি নাড়াচ্ছে। হ্যাঁ, শিখতে তো হবে, এগুলো না শিখলে হবে? ভালো করে নাড়া, নাইলে মশলা লেগে যাবে কিন্তু। এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন রান্না চলছে, আর আস্তে আস্তে নেই, ওর তলায় লেগে যাবে। আমাকে কষাতে দে, ভালো করে কষাতে হবে। কিন্তু আমি এই মাংসটা দিয়ে দেবো। মশলাটা কিন্তু কষানো অনেকটা হয়ে গেছে, আর মশলাটা কিন্তু কষিয়ে নিয়ে তেলও বেরিয়ে যাচ্ছে এর থেকে, এই যে দেখছেন তেল বেরিয়ে যাচ্ছে মশলা দিয়ে। এবার আমি এর ভিতর মাংসটা দিয়ে দেবো, কষানো হয়ে গেছে ভালো রকম করে। এই যে এবার আমি মাংসটা দিচ্ছি ওর ভিতরে, কড়ার ভিতরে অল্প অল্প করে। দিচ্ছি আর নাড়াচ্ছি, নিচে যাতে না লেগে যায়। জালটা আস্তে করে দিলাম। একটা হাঁস নেওয়া হয়েছে, একটা হাঁসের মাংস হয়েছে, 1 কেজি 700 গ্রামের হাঁস, তাই তো? গ্রামের হাঁস। সেই হাঁসের থেকে কিন্তু এখানে মনে হয় 800-900 গ্রাম মাংস এসেছে মনে হচ্ছে, বা 1 কেজি, হয়তো 1 কেজি হয়, 800 গ্রাম হয়েছে। 800 গ্রাম মাংস এসেছে। দেখুন ওই যে, কে কে হাঁসের মাংস খেতে ভালোবাসেন কমেন্টে জানাবেন। আমাদের অনেকদিন পর হলো আবার হাঁসের মাংস বাড়িতে। এবার এটাকে না ভালো করে কষাতে হবে, না কষালে এত তাড়াতাড়ি সিদ্ধ হয় না হাঁস। দেখুন বন্ধুরা, আমি আস্তে করে দিয়ে দিচ্ছি গ্যাসটাকে, যাতে ধোঁয়াটা একটু কম ওঠে। দাঁড়া দাঁড়া, এমনি চলে যাবে, দাঁড়া। এবার দেখুন কালারটা কত সুন্দর এসেছে। এগুলো হচ্ছে হাঁসের লেগ। এবারে দেখুন কষানো হচ্ছে, এখনো কষাবো এটাকে ভালো করে, কষিয়ে কষিয়ে তারপরে আলু দেওয়া হবে এর ভিতরে। কষাচ্ছি, এবার এটাকে ভালো করে কষাবো, কষিয়ে তারপর এতে কিন্তু আলুটা দেওয়া হবে। একটু হালকা জল বেরিয়েছে, এই জলটা যেই শুকিয়ে আসবে পুরো, তখন কষানো হয়ে যাবে। দেখুন বন্ধুরা, এই যে রসুন দিয়েছি 4টে, এতে ছাড়িয়ে ভালো করে, উপরের খোসা ফেলে মুখটা ঠিক করে তাই দেওয়া হয়েছে 4টে রসুন, কেননা আমরা মাংসের সাথে রসুন খেতে পছন্দ করি, খাসির মাংস হোক, হাঁসের মাংস হোক, এগুলোর সাথে। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো, কষানো হয়ে গেছে। জল দিয়ে দিয়ে আলুগুলো দিয়ে দেবো, এই যে আলু রেখেছিলাম, এই আলুগুলো দিয়ে দেবো। এটা তোলে, একটা ফটো তুলে নিয়ে, ফটোটা ভালো হবে তো বন্ধুরা, এবার এর ভিতরে আমি জল দিয়ে দিলাম, উষ্ণ গরম। এই যে জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এবার আমি এর ভিতরে আলুগুলো দিয়ে দেবো, দিয়ে জালটা জোরে দিয়ে জাল দিয়ে দেবো। এখন আস্তে দিয়ে রেখেছি আমি, যেহেতু এর পাশে ধোঁয়া উঠছে, খুব দাঁড়ানো যাচ্ছে না। আলুগুলো দিয়ে দিলাম বন্ধুরা। এবার ঝোল এবার আস্তে আস্তে ফুটতে আরম্ভ হয়েছে। এবার আমি এটা লাগিয়ে দেবো ঢাকাটা। বন্ধুরা, এই যে তরকারি পুরো কমপ্লিট, আর দেখুন একদম কষা কষা করেছি। এই যে দেখুন
অল্প অল্প ঝোল রেখেছি, একদম এরকমই খাওয়া হবে, কারণ একটু কষা কষা ভালো লাগে এই শীতে খেতে। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন। কেমন লাগলো আজকে হাঁসের রান্নাটা অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, পাশে থাকবেন। আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে আবার দেখা করতে চলে আসবো আর একদিন। আজকের মতো এখানে টাটা।